বাংলার উপকূলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দ্বারা নেওয়া কড়া অ্যাকশন এখন প্রথমবার সফল হতে দেখা যাচ্ছে। আসলে যখন থেকে বাংলাদেশ ভারতের উদ্দেশ্যে নিজেদের ভাবনা চিন্তাকে বদলে দিয়েছে এবং পাকিস্তানের থেকে গোলাবারুদ নেওয়া শুরু করেছে, তখন থেকেই ভারতীয় সেনা পুরো অ্যাক্টিভ হয়ে গেছে। সে আর্মির কথা বলা হোক বা নেভি ফোর্সের কথা, এয়ার ফোর্সের কথা বলা হোক বা তিন সেনার কথা, সবাই বাংলাদেশের ওপর নজর রাখার জন্য ফুল অ্যাক্টিভ আছে। কিন্তু এর মাঝে চমকে দেওয়ার মতো একটা খবর সামনে এসছে, বড় রকমের ধাক্কা দিয়েছে। কারণ সদ্যই খবর বেরিয়ে আসছে যে ইন্ডিয়ান কোস্ট গার্ড বাংলার উপকূলীয় এলাকায় পেট্রোলিং করার সময় বাংলাদেশের দুটো বড় জাহাজকে নিজেদের হেফাজতে নিয়ে নিয়েছে এবং জাহাজকে সিজ করে দিয়েছে। এই দুই জাহাজে ৭৮ জনের মতো মৎস্যজীবী ছিল এবং তদন্ত করার পর দেখা যায় এরা অবৈধভাবে মাছ ধরার জন্য ভারতের এলাকায় ঢুকে পড়েছিল। মানে যদি সঠিক সময়ের মধ্যে ইন্ডিয়ান কোস্ট গার্ড নজরদারি না চালাতো, তো এইভাবে বাংলাদেশের জঙ্গিরাও ভারতে ঢুকতে পারত। তো সম্পূর্ণ ডেভেলপমেন্ট আসলে কি তা জানতে ভিডিওর শেষ অবধি অবশ্যই থাকবেন। কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ইন্ডিয়ান কোস্ট গার্ড যে দুর্দান্তভাবে বাংলাদেশি জাহাজকে আইডেন্টিফাই করে হেফাজতে নিয়েছে, তো তার জন্য ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নিন। যদি কোনো দুই দেশের মাঝে আগে থেকেই কূটনৈতিক এবং রাজনৈতিক কারণে বাণিজ্যিক বিবাদ চলে, তো এক্ষেত্রে যদি কোনো এক দেশের সঙ্গ অপর তৃতীয় কোনো দেশ দিতে থাকে যে আরেক দেশের শত্রু, তো এক দেশ অপর এক দেশের জন্য এতটাই বড় বিপদ হয়ে উঠতে পারে। যদি অপর দেশ মিলিটারির ক্ষেত্রেও পাওয়ারফুল হয়ে থাকে কিন্তু সময় মতো অ্যাক্টিভ না হলে ছোট একটা দেশও যে অপর দেশের শত্রু দেশের সঙ্গ পাচ্ছে সে ভীষণ ভারী পড়তে পারে। এবং এই ঘটনাই ভারত এবং বাংলাদেশের মধ্যে চলছে, যেখানে তৃতীয় দেশ পাকিস্তান বাংলাদেশের সঙ্গ দিচ্ছে। কিন্তু পার্থক্য শুধু এটাই রয়েছে যে ভারত এইবার সময় মতো অ্যাক্টিভ হয়ে গেছে এবং পাকিস্তান বাংলাদেশকে যতই সঙ্গ দিক না কেন, ভারত এই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করার জন্য নিজের স্থলসেনা, বায়ুসেনা এবং জলসেনা তিন সেনাকেই ফুল অ্যাক্টিভ করে দিয়েছে, যাতে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী ভারতে না ঢুকতে পারে এবং বাংলাদেশ ভারতের বিরুদ্ধে কোনো বড় রকমের ষড়যন্ত্র না করতে পারে। সেই জন্য অনবরত ২৪ ঘন্টা ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে পেট্রোলিং করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, যবে থেকে বাংলাদেশ পাকিস্তানের থেকে গোলাবারুদ নিজের দেশে আনা শুরু করে দিয়েছে এবং ভারতের বর্ডারে হাতিয়ার মোতায়েনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, তখন থেকেই ভারতীয় সেনা অনবরত পেট্রোলিং করছে এবং বিশেষ করে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দিকে সামুদ্রিক এরিয়াতেও বিশেষভাবে মনোযোগ দেওয়া হচ্ছে। কারণ ম্যাক্সিমাম টাইমেই সামুদ্রিক ক্ষেত্র থেকে ভারতে অনুপ্রবেশের আশঙ্কা থাকে, কেননা বাংলাদেশের মৎস্যজীবীরা হামেশাই ওইদিকে মাছ ধরার জন্য বের হয়। এবং যদি আপনি এই ম্যাপটা দেখেন, তো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মাঝে এই যে সামুদ্রিক এরিয়া দেখা যাচ্ছে, সেখানে বিগত কিছু দিন ধরে অনবরত সম্পূর্ণ নজরদারির সঙ্গে ভারতের যে ইন্ডিয়ান কোস্ট গার্ড ওখানে মোতায়েন করা হয়েছে তারা অ্যাক্টিভ রয়েছে। যদি কোস্ট গার্ডের কথা বলা হয় তাহলে তারা মুখ্যভাবে সামুদ্রিক উপকূলের সুরক্ষা প্রদান করে থাকে, যাতে ওদিক থেকে কোনো স্মাগলিং না হয় এবং অবৈধভাবে কেউ এন্ট্রিও না নিতে পারে। এবং সদ্যই ভারতের এই কোস্ট গার্ড বাংলাদেশকে বড়সড় একটা ধাক্কা দিয়েছে, যার জন্য তাদের রাতের ঘুম উড়ে গেছে। আসলে উড়িষ্যার আশেপাশে যেই সামুদ্রিক এরিয়ায় ভারতের দখলদারি রয়েছে, ওখানে দুটো এমন সামুদ্রিক জাহাজ দেখতে পাওয়া যায় যার ওপর মৎস্যজীবীরা ছিল। যদিও ভারতীয় কোস্ট গার্ডের আশঙ্কা হয় এই জাহাজ বাংলাদেশের, যারা বিনা অনুমতিতেই ভারতের এলাকায় প্রবেশ করেছে। সেই জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড যখন এই দুই জাহাজের পিছু করে এবং তাদের ধরে ফেলে, তো ইন্ডিয়ান কোস্ট গার্ড এক্সে একটা পোস্টের মাধ্যমে স্বয়ং এই বিষয়টার ইনফরমেশন দিয়েছে যে সুইফট অপারেশনের মাধ্যমে দুই বাংলাদেশি ট্রলার মানে মাছ ধরার জাহাজকে হেফাজতে নেওয়া হয়েছে, যেগুলোতে মাছ ধরার জন্য বড় বড় জাল ছিল এবং এই দুই জাহাজকে অবৈধভাবে ভারতের সামুদ্রিক এলাকায় মাছ ধরতে হাতে নাতে ধরা হয়েছে। এবং আপনাদের বলে রাখি, এই দুটো কোনো ছোটখাটো জাহাজ নয়, বরং বড়সড় মাছ ধরার ট্রলার। তদন্ত করার পর জানতে পারা যায় যে একটা ভেসেলের নাম এফভি লীলা 2 এবং অপর ভেসেলের নাম এফভি মেঘনা 2। এই দুই জাহাজই বাংলাদেশে রেজিস্টার্ড। আপনাদের বলে রাখি, এই দুই জাহাজে ৩৭ জন তো এর শুধু চালক ছিল এবং বাকি ৪১ জন ছিল ক্রু মেম্বার, যারা মাছ ধরার মতো গতিবিধিতে ইনভলভ ছিল। কিন্তু তাদের এই ক্রিয়াকলাপ ভারতের সুরক্ষা উল্লঙ্ঘন করে। সেই জন্য ইন্ডিয়ান কোস্ট গার্ড আরো খতিয়ে দেখার জন্য সেগুলোকে উড়িষ্যা
উড়িষ্যার পারাদ্বীপে এনেছে। পারাদ্বীপে এই জন্য আনা হয়েছে কারণ ওখানে আইএনএস পারাদ্বীপ নামের নেভাল বেস মজুত রয়েছে, যেখানে আরো ভালো মতো খতিয়ে তদন্ত করা যাবে। কারণ এখনো পর্যন্ত এটাই জানতে পারা যাচ্ছে যে এরা সবাই মৎস্যজীবী, মাছ ধরার জন্যই এসছিল। কিন্তু তদন্ত পুঙ্খানুপুঙ্খভাবে করার পরই এদের আসল উদ্দেশ্য জানতে পারা যাবে যে এরা কি শুধু মাছ ধরার জন্য এসছিল নাকি এই বাহানা নিয়ে ভারতে অনুপ্রবেশ করতে চেয়েছিল। ভারতের তরফ থেকে কোন রকম ঢিল এই জন্য দেওয়া হচ্ছে না, কারণ যদি এদের উদ্দেশ্য ভারতে অনুপ্রবেশ করা নাও হয় তখনও যেন পরবর্তীকালে গিয়ে কোনো জঙ্গি এইভাবে ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা একদমই না করে। কেননা আপনাদের বলে রাখি, যখনই কোনো জঙ্গি অনুপ্রবেশ করার চেষ্টা করে তখন এমনই কিছু পদ্ধতি প্রয়োগ করে যাতে কেউ সন্দেহ করতে না পারে, মানুষজনের মনে হয় এরা মাছ ধরতেই এসছে। কিন্তু এই বাহানাতেই তারা ভারতে যে কখন ঢুকে যাবে সেটা কেউ টেরি পাবে না। অবশ্যত ভারতের তরফ থেকে নেওয়া এই অ্যাকশন এটা দেখানোর জন্য যথেষ্ট যে কিভাবে আমরা বাংলাদেশের এগেনস্টে কার্যকলাপ চালাচ্ছি। কিন্তু আমাদের এখানে থেমে গেলেই চলবে না, বরং আমাদের এর থেকেও কড়া নজর রাখতে হবে। সেই সঙ্গে প্রয়োজন পড়লে ভবিষ্যতের সুরক্ষার জন্য আধুনিক হাতিয়ারও বর্ডারের নিকটে মোতায়েন করতে হবে। কারণ এখন বাংলাদেশে পাকিস্তানিদের যাওয়া আসা ভীষণ বেড়ে গেছে এবং সদ্যই বাংলাদেশের তরফ থেকে পাকিস্তানকে ছাড়ও দিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম সিকিউরিটি ক্লিয়ারেন্স ছাড়াই পাকিস্তানিরা বাংলাদেশে ঢুকতে পারবে, যেটা এইটুকু বোঝার জন্য যথেষ্ট যে ভারতের নিকটে বাংলাদেশ জঙ্গিদের কোনো না কোনো বাহানায় নিয়ে আসতে চায়। আপনাদের বলে রাখি, না শুধু জাহাজের যাতায়াত পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাড়তে চলেছে, বরং বিমানের যাতায়াতও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মারাত্মক হারে বাড়তে চলেছে। কেননা এই খবরটা সদ্যই বেরিয়ে আসছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে এখন ডাইরেক্ট প্রায় 5 বছরের দীর্ঘ অপেক্ষার পর পুনরায় চালু করা হবে। আপনাদের বলে রাখি, যতক্ষণ ভারত এবং বাংলাদেশ খুব ভালো বন্ধু ছিল ততক্ষণ পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট বিমান চলাচল হতো না এবং এটা বিগত 5 বছর ধরে বন্ধ ছিল। কিন্তু যখন আবার ডাইরেক্ট ফ্লাইট চালু করা হবে তখন দুই দেশের মাঝেই পণ্য সামগ্রী ইম্পোর্ট এক্সপোর্টও বেড়ে যাবে। এমনকি এর পেছনে হাতিয়ার এবং জঙ্গিদের যাতায়াতও চলবে। এই বিষয়ে না কোনো রকম সন্দেহই নেই। পাকিস্তান থেকে এতদিন যেই মানুষদের বাংলাদেশে যাওয়ার হতো তারা প্রথমে দুবাইতে যেত এবং তারপর সেখান থেকে বিমানে করে বাংলাদেশে যেত, যার জন্য জঙ্গিদের যাওয়ার চান্স 0% ছিল। কিন্তু এখন বহু বছর পর সেই কথাটা প্রমাণ হয়ে গেল যে চলে চলে মাসতুতো ভাই, এক ভাই বাংলাদেশ তো আর এক ভাই পাকিস্তান। এখন বাংলাদেশের এমন সব পদক্ষেপের জন্য বাংলাদেশের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন সেটা কমেন্ট করে অবশ্যই জানান এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।